নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকাল বিকালের নাস্তা বা জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো। আপনাদের সকলের বাড়িতেই আলু আটা থাকে, এগুলো দিয়ে কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলা যায়। এটা আপনারা বাচ্চাদের যেমন স্কুল টিফিনে দিতে পারবেন, তেমনই বড়দের টিফিনেও এটা করে দিতে পারবেন। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এই রেসিপিটি গরম গরম করে দিতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি। রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা ফিলিং তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা অল্প গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা 1/2 বাটি পেঁয়াজ, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা। এবার এটাকে খানিকক্ষণ ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এবার এর মধ্যে কতগুলো গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এইগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এটা কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করবেন না। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এটা পুরোপুরি ম্যাশ না হলেও চলবে, একটু গোটা গোটা থাকলেই হবে। দেখুন, এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন, আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর ফিলিংটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে সবশেষে আমি একটু কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ফিলিংটাকে আমি ঠান্ডা হতে দেব। এবারে অন্যদিকে আমি একটা আটার লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে বড় সাইজের রুটি করে বেলে নেব। তার জন্য একটু আটা ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আটাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। আটা আপনারা সবাই মাখতে পারেন, ওই জন্য এইটাকে আমি আলাদাভাবে আর দেখাইনি। দেখুন, আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। রুটিটা খুব মোটাও না আবার পাতলাও না। এবার একটা বাটি দিয়ে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে বাটি গ্লাস যাই থাকবে সেইটা দিয়ে কেটে নেবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমি একটা রুটি থেকে 4 পিস কেটে নিয়েছি। এবার সাইডের যে বাকি অংশগুলো আছে এইগুলো দিয়ে আমি আবার রুটি করে নেব। এবার এই ছোটো ছোটো রুটিগুলোর মধ্যে আমি যে আলুর ফিলিংটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। দেখুন, আমি সবকটা আলুর মধ্যেই ফিলিংগুলো ভরে নিয়েছি। এবার দেখুন আমি কি করে করছি। রুটির এক প্রান্ত ধরে অপর প্রান্তের ওপরে মুড়ে দিলাম, তারপরে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখুন, আমি সবকটা নাস্তায় একই রকমভাবে মুড়ে দিয়েছি। এবার
একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, সেইটাকে এই ওপর দিকটাতে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শেজওয়ান সসও লাগাতে পারেন বা ধনেপাতার চাটনিও লাগাতে পারেন, আপনাদের যেটা পছন্দ। এরপর টমেটো কেচাপটা লাগানোর পর আমি আরেকবার মুড়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে মুড়ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে বন্ধুরা আমি সবকটাকেই করে নেব। দেখুন আমি সবকটাকেই করে নিয়েছি, ঠিক যেন মনে হচ্ছে ছোট ছোট সিঙ্গাড়া খেতে ইচ্ছা করলে আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন। এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো একদম কুচি করে কাটা ধনেপাতা। এরপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা আটা আর আলু সবারই বাড়িতেই থাকে, এই দুটো জিনিস দিয়েই আপনারা সকাল বিকালের নাস্তা বা জলখাবার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন, আর খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে থাকে। এটা যেমন বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, সেরকম বড়দের টিফিনেও দিতে পারেন। সবশেষে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম ফ্লেমে আমি নাস্তাগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা খুব পাশাপাশি দিতে যাবেন না, একটু ছাড়াছাড়িভাবে দেবেন, নাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ পর উল্টাবেন। দেখুন আমার একদিকটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দেব। আর বন্ধুরা আমি যেহেতু ময়দা দিয়ে কোটিং করেছি, সেই জন্য সসগুলোও কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, নাস্তার মধ্যেই লেগে আছে। আর দেখুন ভাজার পর মনে হচ্ছে ঠিক যেন ছোট ছোট সিঙ্গারা। বন্ধুরা আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও এই রেসিপিটি গরম গরম করে দিতে পারেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।